নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। দেখতে থাকো। আমার ঘরের পিছনে কয়েকটা কলা গাছ আছে। আসলে পিছনে বেশি যাওয়া হয় না। দেখছি একটা কলা গাছে কাঠ পড়েছে। বুঝতে পারছি না এটা কি কলার গাছ, কারণ এখানে দু রকম কলা গাছ আছে, একটা মদনা কলা আর সবরি কলা। তো এটা আমি কাটবো ভাবছি। অনেকটা উঁচা। তো একটা টুল নিয়ে এসেছি, দেখি কাটতে পারি কি না। অবশেষে আমি এটা কাটলাম। তো ওই পাশটা একটা ছোট বাচ্চা মেয়ে আমাকে হেল্প করছে। এগুলোকে মৌলবি কচুর শাক বলে। পিছনে দেখছি কয়েকটা গাছ হয়েছে এমন। আমি কিছু গন্ধ বাতালের পাতাও তুলে নিয়েছি, এগুলো দিয়ে পেঁয়াজি করব। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি অনেক শাকসবজি নিয়ে। আর এই মোচাটা দিয়ে আমি তোমাদের একটা রেসিপি করে দেখাবো। ভাতটা অলরেডি আমি তুলে দিয়েছি। মোচাটা এখন আমি কেটে বেছে নেব। এটা কুচি কুচি করে কাটতে হয়, সুন্দর করে বেছে নিতে হয়। গন্ধবাদালের পাতাগুলো ধুয়ে নিয়ে আমি একটু কুচি করে নিলাম, এটা বেটে নেব। আলু কেটে নিয়েছি, ঢেঁড়স ভাজা করার জন্য কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। এগুলো এখন জলে একটু ভাপ দিয়ে নেব, নিয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়ে তারপরে এটাকে ব্লেন্ডার করতে হবে, বা পাটায়ও বেটে নিতে পারো তোমরা। এটা করবার জন্য আমি ডাউল ভিজিয়ে রেখেছি। ভেন্ডি ভাজাটা করব। তো ডাউলটা তোমরা যে কোনো ডাউল, যে কোনো বলতে তোমরা মুসুরের ডাউলটা নিতে পারো। মটরের ডালটা আমি নিয়েছি, কারণ আমার আজকে মুসুরের ডাউলটা ঘরে নেই। পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, বেটে নেব এখন। প্রথমে আমি ঢেঁড়স ভাজাটা করে নিচ্ছি। হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি এখন। আমি দেখো এটা ব্লেন্ডার করে নিয়েছি, ডাউলগুলো বেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা বেটে নিয়েছি। এই তরকারিটাতে আলু দেব, সেগুলো একটু লাল করে ভেজে নিয়েছি। এই মোচাটার মধ্যে তুমি অল্প আদা বাটা, রসুন বাটা, হলুদ লবণ দিয়ে একটু ম্যারিনেট করে তারপরে গোল গোল শেপ করে বড়া করবে। দেখো আমি তেলে অলরেডি বড়াটা দিয়ে দিচ্ছি। এটা ভাজতে তেলটা একটু বেশি লাগে, নতুবা মচমচে হবে না। লাল লাল করে ভেজে নিতে হবে, দু সাইড যেন কাঁচা না থাকে। হালকা মচমচাও হবে, এদিকে কালারটাও সুন্দর হবে। তরকারিটা তুলে দেব। একটা শুকনা মরিচ, তেজপাতা, জিরা, পেঁয়াজ দিয়ে আমি তেলের উপর দিয়ে কষিয়ে নিচ্ছে। এরপর মশলাগুলো দেব। পেঁয়াজ বাটা দিলাম, রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আমি ধনিয়া গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো আগে থেকে পেস্ট করে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব।
আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হবার জন্য। দেখো সুন্দর একটা কালার চলে এসেছে, আলুটাও মনে হয় সিদ্ধ সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি ঝোল দিয়ে দেব, পরিমাণ মতো ঝোল দিতে হবে যত বড়াটা সেদ্ধ হয়। বেশি ঝোলও হবে না, আবার একদম শুকনো হবে না, গা মাখা মাখা হবে তরকারিটা। ঢাকা দিয়ে দেবো একটু। এবার আমি গরম মশলা আর ভেজে রাখা জিরাটা বেটে নিচ্ছি। তরকারিটা ফুটেই উঠেছে। এখন আমি ভেজে রাখা বড়াগুলো একে একে এর ভিতর ছেড়ে দেব। বেটে রাখা জিরা গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি নামানোর আগে। তরকারিটা আমার হয়ে এসেছে বন্ধুরা, দেখো। এটা খেতে অনেক ভালো লাগে, তোমরা বাসায় ট্রাই করে দেখো। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকতে ভুলো না। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি।